নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা যারা স্টুডেন্ট হিসেবে জার্মানিতে আসতে চান, আপনাদের অনেকেই হয়তো জানেন যে ঢাকাস্থ জার্মান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট পেতে গিয়ে, মানে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেতে গিয়ে অনেক ঝামেলার শিকার আপনারা হচ্ছেন। তো এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্য আমি আজকের এই ভিডিওতে হাজির হলাম। শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, আপনারা যারা জার্মানিতে স্টুডেন্ট হিসেবে আসতে চান তাদের অনেকেই হয়তো এরই মধ্যে জানেন যে জার্মানিতে মানে ভিসার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটা অনলাইন হয়ে গেছে, বেশ কিছুদিন হয়েছে। তো এখন আসলে অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে আপনাকে অনলাইনেই করতে হয়। তো একেবারেই সম্প্রতি বেশ কিছু চেঞ্জেস এসছে। জার্মান এম্বাসি চাচ্ছে যে এই প্রক্রিয়াটা অনেকটা ট্রান্সপারেন্ট করার জন্য যাদের অফার লেটার আছে তারাই শুধু এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছে। কিন্তু এই যে সামনের যে সামার সেমিস্টার, সেই সামার সেমিস্টারে আপনার কিন্তু এর আগে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে আপনার অফার লেটার ছাড়াই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতো। তো সেইটা অনেকেই বাংলাদেশের, আমরা জানেন যে আমরা প্রবলেমটা আমরা নিজেরাই ক্রিয়েট করি। আমরা অনেক সময় এম্বাসির হয়তো দোষ দিব, কিন্তু আলটিমেটলি এই প্রবলেমটা শুরু কিন্তু আমরা নিজেরা করেছি। আমরা বাংলাদেশি লোকজন, কে কতটা ভালো আমরা নিজেরাই জানি খুব ভালো করে। একই অবস্থা কিন্তু ইন্ডিয়ান এম্বাসিতেও হয়েছে, মানে এই অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে। তো জার্মান এম্বাসির ক্ষেত্রেও এটা হয়েছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত, সত্যি কথা হচ্ছে। আর আপনারা যারা জার্মানিতে স্টুডেন্ট হিসেবে আসবেন, মানে সামার সেমিস্টারের জন্য অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। আমার বিভিন্ন ভিডিওর নিচে আপনারা কমেন্ট করছেন, বিভিন্ন স্টুডেন্ট ফোরামে আপনারা লিখছেন, আসলে কোনো কিছুতেই কোনো কিছু কাজ হচ্ছে না। তো আমার কাছেও আসলে খুব বেশি সমাধান নেই, আপনারা জানেন। আপনার নিজের কাছেও নেই, আমার কাছেও নেই। তবে আমি কিছু কথা বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে হয়তো যদি জার্মান এম্বাসির যারা কর্মকর্তারা আছেন বা সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি এই ভিডিওটা হয়তো দেখেন, হয়তো যদি কোনো কাজ হয়। আমি আপনাদেরকে আসলে হেল্প করতে চাই, জার্মান এম্বাসিও নিশ্চয়ই চায়, কিন্তু সামহাও এটা ওয়ার্কআউট হচ্ছে না। তো যেটা এখন বিষয় দাঁড়াতে পারে, আপনারা ইমেল তো আমি বলি অনেককে করতে। এখন জার্মান এম্বাসি আসলে হাজার হাজার লোকের ইমেল রেসপন্স দেওয়াটাও কঠিন। আমাকে অনেকেই বলছেন যে ভাই ইমেলের রেসপন্স দিচ্ছে না, কিন্তু এটা বাস্তবতা হচ্ছে ইমেল তো আর অটোমেটিক ইমেল না, মানে এটা তো তাদেরকে লিখতে হয়, আপনার বিষয়টা দেখতে হয়, তারপরে ইমেল দিবে, ঠিক না? তো এখন পরিস্থিতিটা এমন অবস্থা দাঁড়াচ্ছে যেটার কোনো সমাধান এখন কারো কারো কাছে নেই। আমি যেটা রিকমেন্ড করব, বা যদি এরকম হয় যে জার্মান এম্বাসি আসলে সত্যি কথা হচ্ছে যদি খুব সিরিয়াসলি ট্রাই করে, দৈনিক 5 জনকেও যদি তারা বিশেষ অ্যাপয়েন্টমেন্টের জন্য মানে ব্যবস্থা করে, তাহলে এক মাসে কিন্তু 100 স্টুডেন্ট যাদের সত্যিকারের অফার লেটার আছে। আর আগে যারা অফার লেটার নিয়ে রেখেছে তারা, আমি জানি না এখন আগে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে তারা এখন আসলে সেই অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করলেও অন্যরা সুযোগটা পাবে কিনা আমি শিওর না আসলে, কারণ সেটা যেহেতু অনলাইনে অ্যাপয়েন্টমেন্টটা নিতেই হবে মাস্ট। সেই ক্ষেত্রে আসলে অ্যাপয়েন্টমেন্টের যেহেতু ডেটই পাওয়া যাচ্ছে না, সেটা একটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে। এমনকি যারা ফ্যামিলি রিউনিফিকেশন ভিসায় আসতে চাচ্ছেন জার্মানিতে, তারাও মাসের পর মাস অপেক্ষা করছেন। আমি জানি যে গত অক্টোবরে গিয়েছেন, এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের ডেট পাচ্ছেন না, এমনও ফ্যামিলি আছে। তো এটা এম্বাসি নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা করবে, কারণ আমি বিশ্বাস করতে চাই এম্বাসির লোকজন এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে দেখবে, সেই বিশ্বাস আমি করি। এখন স্টুডেন্টদের বিষয় যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে একটা স্টুডেন্ট যখন একটা অফার লেটার পায় তার পিছনে কতটা কাঠখড় তাকে পোড়াতে হয়, মানে মাসের পর মাস তাদেরকে কষ্ট করতে হয়। এই মোটিভেশন লেটার লেখা থেকে শুরু করে আইএলস করতে হয়, সব কিছু গোছগাছ করতে হয়। তারপরে 5-7টা ইউনিভার্সিটি করলে হয়তো 2-3টাতে পাওয়া যায় অফার। হ্যাঁ, এখন যে স্টুডেন্টটা এখন অফার লেটারটা পেয়েছে, সে যে আগামী উইন্টারে সেই একই ইউনিভার্সিটি থেকে একই ইয়েটা তার যে ভ্যালিড থাকবে বা অফার লেটারটা আবার পাবে, কোনো গ্যারান্টি নেই। তো এমন অবস্থায় এম্বাসি যদি একটু সদয় না, একটু যদি তারা বিশেষ ব্যবস্থা না করে, তাহলে কিন্তু মানে একটা স্টুডেন্টের মোটিভেশনের জায়গাটা অনেকখানি মানে ক্ষতিগ্রস্ত হবে বলে আমি বিশ্বাস করি। তো এখন এম্বাসি কি করতে পারে? এম্বাসিতে যারা বসে আছেন তারা নিশ্চয়ই আমার চেয়ে অনেক অনেক বেশি জানেন। আমার তেমন কিছু বলার নাই। তবে এটা ঠিক যে আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, জার্মানি এমন একটা দেশ, জার্মানির এম্বাসি এমন একটা অথরিটি, তারা চাইলে অবশ্যই বিশেষ ব্যবস্থায় কিছু না কিছু করতে পারে। আমার বিনীত অনুরোধ থাকবে জার্মান এম্বাসির প্রতি স্টুডেন্টদের পক্ষ থেকে, এইটা আসলে
স্টুডেন্ট ফোরামস যারা যেগুলো আছে তাদেরই আসলে করা উচিত ছিল, যেমন জার্মান প্রবাসে আছে, বিসাগ আছে, বা এই ধরনের আরও বিএসএফজি বা আরও কারা কারা আছে, তাদের পক্ষ থেকে আসলে কিছু একটা করা উচিত ছিল। এবং যারা আপনারা স্টুডেন্ট আছেন তারা যদি 10-20 জন মিলে একটা চিঠি লিখেন এম্বাসিতে, আমার ধারণা এম্বাসি সেটাকে অবশ্যই গুরুত্বের সাথে নিবে। আপনারা ইমেলটা দেন, সেটা নিশ্চয়ই একদম সর্বোচ্চ কর্মকর্তা পড়েন না এম্বাসির, আমার বিশ্বাস অ্যাম্বাসেডর নিশ্চয়ই আপনার ইমেল পড়েন না। তো অ্যাম্বাসেডর যদি চায় নিশ্চয়ই একটা বিশেষ ব্যবস্থা করতে পারবে, কারণ আপনারা জানেন যে এই যে অ্যাপ্লিকেশনগুলো এগুলো তো ঢাকা থেকেই সব ভিসা হয় না। ঢাকা থেকে যেটা হয় যে স্ক্রুটিনি করবে, ভেরিফাই করবে, সেগুলা জার্মানিতে পাঠিয়ে দেয়। জার্মানি যেহেতু ডিসেন্ট্রালাইজড একটা দেশ, জার্মানি সারা জার্মানিতে ছড়িয়ে যাবে আপনাদের এই কাগজপত্রগুলো। যদি 200 স্টুডেন্ট হয় এই সামার সেমিস্টারের জন্য, সে ফর এক্সাম্পল, তো 200 আপনার অ্যাপ্লিকেশন তো একটা অথরিটি এটাকে করবে না, মানে ভিসা দিবে না। বিভিন্ন ক্রাইসে বা আউসল্যান্ডার আমট যেগুলো আছে জার্মানির বিভিন্ন ক্রাইস এলাকায় সে বা শহরে, সেখানে চলে যাবে। সুতরাং জার্মান এম্বাসি যদি অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশনগুলো মানে অ্যাপয়েন্টমেন্টের একটা বিশেষ ব্যবস্থা করে এগুলো অ্যাকসেপ্ট করে জার্মানিতে পাঠিয়ে দেয়, নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে। আর জার্মান এম্বাসি এমন হতে পারে যে যাদের মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তাদেরকে একটা ইমেল দিতে পারে, সবার ইমেল অ্যাড্রেসটা নিয়ে বা করে একটা সিস্টেম করে দেয়, তোমার যদি অফার লেটার দেখাতে না পারো, মানে উই উইল ক্যান্সেল ইউর অ্যাপয়েন্টমেন্ট ডেজ অর সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তাহলে যেটা হবে তাদের যদি তারা রিপ্লাই নেয় তাদেরটা ক্যান্সেল করে আরেকটা লোককে এখানে ইন করতে পারে। এই ধরনের বিশেষ ব্যবস্থা তো করতেই পারে চাইলে এম্বাসি, কারণ যেহেতু এটা একটা স্টুডেন্টের জীবনের বিষয় না। এটা এমন না যে একটা ট্যুরিস্ট ভিসা এক সপ্তাহে গেল না এর পরের সপ্তাহে কেউ গেল, বিষয়টা তো ওইরকম না। মানে এটা এত গুরুত্বপূর্ণ একটা স্টুডেন্টের আসলে মোটিভেশনের জায়গা, একটা স্বপ্ন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমি আমি জানি যে বিভিন্ন স্টুডেন্ট ফোরামে আমি দেখি এক একটা স্টুডেন্টদের মাথা নষ্ট অবস্থা, দিন রাত তারা চেষ্টা করতেছে একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। আর এইগুলো সব কিছুর জন্য কিন্তু আমরা বাংলাদেশি লোকজন দেয়, মানে আমাদের বাজে মেন্টালিটি দেয়। সত্যি কথা হচ্ছে মানে এমন একটা অবস্থা, অনেকে অ্যাপয়েন্টমেন্ট অনেক আগে থেকে নিয়ে রাখছে কিন্তু তাদের অফার লেটারে কোনো খবর নেই, কিন্তু তারা ক্যান্সেলও করছে না, করে নাই। করলে কিন্তু অনেক মানে ভ্যাকুয়াম হতো, অনেক খালি হতো, অন্যরা সুযোগটা পেত। আমাদের বাংলাদেশি মানুষদের মেন্টালিটিটা এমন যে আমি গাছে উঠতে পারি না, তোমাকে আমি পা ধরে নিচে মানে টেনে নামিয়ে ফেলবো, এমন একটা অবস্থা। তুমি যেতে মানে অফার লেটার পেয়েছো, তুমি যেতে পারো বা না পারো, আমি তোমাকে যেতে দিব না, যেহেতু আমার হাতে একটু সুযোগ আছে। আমি তোমাকে অ্যাটলিস্ট কি বলে মানে আমার অ্যাপয়েন্টমেন্ট আমি ক্যান্সেল করব না, তুমি যেতে পারো না বা না পারো সেটা তোমার বিষয়। এটা খুবই বাজে ধরনের একটা মেন্টালিটি। সত্যি কথা হচ্ছে মানে এই যুগে 2020-তে এসে এত আধুনিক যুগে আমরা বসবাস করে যদি এই মেন্টালিটিটা একটু আমরা ভালো না করে, আরেকজনকে একটু সুযোগ আমরা করে না দিই, এটা ডেফিনেটলি বিশ্বাস করেন আপনি যখন আবার অফার লেটার পাবেন আগামী উইন্টারে বা এরপরে কখনো সামটাইমস লেটার, ঠিক আছে, বিশ্বাস করেন আপনি এরকম একটা বিপদে পড়বেন। আপনি যদি আরেকজনকে একটা সুযোগ করে না দেন, আপনাকে কিন্তু আরেকজন একটা বিপদে ফেলবে। আপনি অটোমেটিক প্রকৃতি থেকে আপনি বিপদে পড়ে যাবেন, আপনি কখনোই জানবেন না যে আপনি কখন বিপদে পড়ে যাবেন। যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছেন এবং ক্যান্সেল করেন না, অফার লেটার পান না কিন্তু ক্যান্সেল করেন, দয়া করে যদি এই ভিডিওটা আপনারা দেখেন দয়া করে ক্যান্সেল করেন, তাহলে যেন আরেকটা প্রসপেক্টিভ স্টুডেন্ট যেন জার্মানিতে আসার একটা সুযোগ পায়। অনেকের এই প্রবলেমটা হচ্ছে, বেশ কয়েক মাস ধরে আমাকে শত শত মানুষ নানানভাবে মেসেজে তারপরে কমেন্টে নানান কিছু জানাচ্ছে, কিন্তু আমার কাছে কোনো নেই, সুযোগ নেই কাউকে কোনোভাবে হেল্প করার। আমি শুধু বলি যে আপনারা ইমেল দেন। ইমেল আসলে এখন সবাই এই পদ্ধতি শিখে গেছে। যেমনটা আগে হতো যে বাস সকালবেলা খুব সকালে ভোর 5টায় গেলে বাসে সিট পাওয়া যায়, এখন সবাই ভোর 5টায় যায়, এখন কেউ সিট পায় না, এমন একটা অবস্থা। এখন সবাই এম্বাসিতে ইমেল দেয়। এম্বাসি আসলে এটা এমন না যে শত শত হাজার হাজার লোক এম্বাসিতে কাজ করে, ঠিক না, খুব ছোট সেট আপ থাকে সেখানে, তারাও সর্বোচ্চ চেষ্টা করে। কারণ আপনি যদি ভিসা নিয়ে জার্মানি আসেন, জার্মান কর্মকর্তা বা জার্মান এম্বাসিতে যারা বাংলাদেশি লোকজন আমাদের ভাইয়েরা কাজ করেন তাদের কিন্তু কোনো লস না, কিন্তু তারাও এমন একটা অবস্থা ওভারহেলমড, মানে তারা চাইলেও কিন্তু কোনোভাবেই আপনাকে হেল্প করতে পারছে না। তো এখন আমার একটা পরামর্শ থাকবে, আপনারা কোনোভাবে যদি অ্যাম্বাসেডারের সাথে যদি দেখা করার সুযোগ থাকে, এমন না যে আপনি তাদেরকে চিঠি লিখলে বা মানে আমি চিঠি বলতে ইমেল বলছি না, আমি বলছি এম্বাসির একটা খোলা চিঠি টাইপের বা একটা চিঠি, অফিসিয়াল লেটার, 10 জন 20 জন মিলে যে আমার এই অফার লেটার আছে, অফার লেটারগুলো সংযুক্ত করে একটা চিঠি লিখতে হবে যে আমাদেরকে দয়া করে একটা বিশেষ ব্যবস্থা, একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেন বা ক্যান্সেল করেন, যেভাবে হোক করেন, আমাদেরকে জার্মানি যাওয়ার আমাদের এই স্বপ্নটাকে আপনারা ধূলিসাৎ করবেন না। হ্যাঁ, এই ধরনের রিকোয়েস্ট করে হতে পারে, অথবা প্রেস কনফারেন্স। আমি জানি না এগুলা আইনিভাবে সম্ভব কিনা, যে কারণ ভিসা কিন্তু আপনার অধিকার না, ভিসা হচ্ছে জার্মান এম্বাসির
বা জার্মান অথরিটির ইচ্ছা এটা, হ্যাঁ, বা যে কোনো অথরিটির এটা ইচ্ছা আপনাকে ভিসা দিবে কি দিবে না, অ্যাপয়েন্টমেন্ট দিবে কি দিবে না। তো তারপরেও হতে পারে যে যেহেতু মানবিক বিষয়, যেহেতু পড়াশোনার বিষয়, একটা ক্যারিয়ারের বিষয়, ঠিক আছে, অনেকের হয়তো বয়স বেড়ে যাচ্ছে, অনেকের হয়তো এটার উপরে অনেক কিছু নির্ভর করছে, আমি জানি মানে স্টুডেন্টদের কী কী প্রবলেমগুলো আছে। সুতরাং এই বিষয়গুলো সব তুলে ধরে যদি একটা প্রেস কনফারেন্স হতে পারে, অথবা কোনো একটা প্রেস কনফারেন্স দরকার নেই, কোনো একটা মিডিয়ার মাধ্যমে যদি অ্যাটলিস্ট এম্বাসির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, নট নেসেসারিলি যে একেবারে যারা ফ্রন্ট ডেস্কে বসে তারা না, মানে যারা মানে ব্যাকএন্ডে কাজ করে, হ্যাঁ, হাই অফিসিয়ালস, তাদের কাছে যদি অ্যাটলিস্ট মেসেজটা পৌঁছানো যায় যে এই প্রবলেমগুলো হচ্ছে এবং এই প্রবলেমগুলোর জন্য আমরা বাংলাদেশিরা দায়ী। সত্যি কথা, এম্বাসি দায়ী না, কিন্তু একেবারে এম্বাসি দায়ী না। আমরা এই সিস্টেমটার অপব্যবহার করেছি, এখন আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কিন্তু আসলে সত্যিকারের অর্থে দায়ী না, কারণ তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পায় নাই। দায়ী হচ্ছে তারা যারা জার্মানি আসতে পারছে না, সত্যি কথা, যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিস্টেমটাকে আপনার কলাপস করে রাখছে। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু ডেলি যদি 20 জনকেও হয় তাহলে কিন্তু আপনি খেয়াল করে দেখেন, 20 দিন যদি আপনার এম্বাসি খোলা থাকে মাসে, সপ্তাহে 5 দিন করে, তাহলে 20 দিন হলে 400, প্রতি মাসে 400, 2 মাসে কিন্তু 800 স্টুডেন্টের আপনার ইয়ে হওয়ার কথা, মানে অ্যাটলিস্ট আমার একটা হিসাবে আমি বলছি, 3 মাস হলে সেটা 1200 স্টুডেন্ট। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এতগুলা স্টুডেন্ট কিন্তু এম্বাসিতে ইয়ে করতে পারছে না, অফার লেটারটা নিয়ে কি বলে যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ভিসার জন্য দাঁড়াতে পারছে না। তার মানে সিস্টেমটাকে সামহাও কলাপস করে রাখা হয়েছে, বা কি বলে বুকড করে রাখা হয়েছে, মানে ফুলফিল করে রাখা হয়েছে। সুতরাং আমি বলবো যারা এখনও ক্যান্সেল করেন না, দয়া করে ইমেল দিয়ে ক্যান্সেল করেন, বা যেভাবে যেভাবে ক্যান্সেল করার সিস্টেম আছে দয়া করে সেটা করেন। যারা ফ্যামিলি রিউনিফিকেশন ভিসায় আসতে চায় তারা যেন আসতে পারে, স্টুডেন্ট হিসেবে যারা আসতে চায়, যার প্রসপেক্ট আছে, তারা যেন জার্মানিতে আসতে পারে, সেই ব্যবস্থা আমার আপনার সবারই করা উচিত, ঠিক আছে। আর এম্বাসির প্রতিও আমার অনুরোধ থাকবে, কোনোভাবে বিশেষভাবে যদি একটু তাদের জন্য ব্যবস্থা করা, এটা খুবই একটা আসলে হেল্প হবে স্টুডেন্টদের জন্য আমি মনে করি। এই হচ্ছে মোটামুটি কথা। আর আপনারা যদি কোনোভাবে সুযোগ থাকে এম্বাসির ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত পৌঁছানোর, কোনোভাবে মিডিয়ার মাধ্যমে হোক, বা স্টুডেন্ট ফোরামের মাধ্যমে হোক, অথবা ফরেন মিনিস্ট্রির মাধ্যমে হোক, এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে হোক, সেটা আপনারা মিনিস্টারদের সাথে কথা বলতে পারেন, তারা তাদের অফিসিয়ালি তারা এম্বাসির সাথে কথা বলতে পারে, বা জার্মান অথরিটির সাথে এনিহাও কথা বলতে পারে, কমিউনিকেট করতে পারে। তারা যদি একটা ওয়ে করে যায় যে ঠিক আছে, যারা আপনার অফার লেটার পেয়েছে সবাই আমাদেরকে ইমেইলে দাও, আমরা দেখে 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 এই অফার লেটার অনুযায়ী তোমাদেরকে একটা অ্যাটলিস্ট অ্যাপয়েন্টমেন্ট বরাদ্দ করবো, সেই সময় তোমরা সব কাগজপত্র নিয়ে আসো। নিশ্চয়ই একটা ব্যবস্থা করা যাবে, সব কিছুরই একটা আসলে সলিউশন আছে, সেই সলিউশনটা আমাদের সবাই মিলে খুঁজতে হবে। আশা করি এই ভিডিওটা হয়তো একটু হলেও আপনাদের মন খারাপটা ভালো করবে। যারা অফার লেটার পেয়েছেন কিন্তু এখনো অ্যাপয়েন্টমেন্ট পাননি, তারা হয়তো একটু হলেও মন খারাপ করা থেকে বাঁচতে পারবেন। অ্যাটলিস্ট আমি হয়তো সত্যিকারের সলিউশনটা দিতে পারিনি, বাট কোনো না কোনো একটা ওয়ে নিশ্চয়ই আউট হবে। এই হচ্ছে কথা। আর যদি ভিডিওটা আপনারা কাজের মনে করেন সবার সঙ্গে শেয়ার করেন, বিশেষ করে যারা আপনার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে নিন তাদের সঙ্গে শেয়ার করার ব্যবস্থা করেন, তারা যেন আল্লাহর ওয়াস্তে দয়া করে যেন অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে এবং আপনারা সেখানে ইন করতে পারেন এবং ভিসা নিয়ে জার্মানি আসতে পারেন। এই হচ্ছে কথা। যদি ভিডিওটা ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।